হ্যাঁ মাম্মা, তুমি কি সেজেছ? চলো ব্যাগ নাও মাম্মা, ব্যাগ নাও। এগুলোতে হাত দেবে না, হ্যাঁ হাত দেবে না। চলো চলো। নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 3 জুলাই বুধবার, এখন বাজে সকাল 9:45। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকেই আমাদের বাড়ির সামনের এই ড্রেনের কাজটা শেষ হলো। এখন ড্রেনটা দেখতে একটু ঠিকঠাক লাগছে, নাহলে কিছুদিন আগে পর্যন্ত যা পরিস্থিতি ছিল। আর তুলতুলের বাবা গতকালকে আমাদের বাড়িতে যে মিস্ত্রি দাদারা কাজ করছেন তাদের দিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তাটা আবার ঠিক করালেন। মানে একটু মাটি টাটি ফেলালেন, তারপর যেখানে একটু গর্ত টর্ত ছিল সেগুলো সব বুঝিয়ে দিলেন। তো রাস্তাটা দেখতে বেশ চওড়া লাগছে। আর তুলতুল আজকে ওই 8:15-20 নাগাদ ঘুম থেকে উঠলো। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে স্কুলে গেল। আজকে রেডি হতে একটু বেশি সময়ই লেগেছে, কারণ ওই পাতা টাতাগুলো একটু চিপকানো ছিল, ওগুলো তো আর একবারে করা সম্ভব নয়। ওকে ভুলিয়ে ভালিয়ে ওই করছিলাম। আর আজকে তুলতুলকে স্কুলে ছাড়তে তুলতুলের ছোট দিদিও গেছিলো, মানে কোনো কারণবশত তুলতুলের ছোট দিদি আজকে স্কুলে যায়নি। তো তুলতুলের বাবা আর ছোট দিদি মিলে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছে। আর ম্যামকে তো বারবার করে বলা হয়েছে যে ওই পাতাটা যেন অক্ষত থাকে, মানে তুলতুলের হাত পর্যন্ত না পৌঁছায়। দেখা যাক, ছুটির সময়ই বোঝা যাবে। আর এদিকে আমার সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে। তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আধ ঘন্টা আগেই তুলতুলের বাবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এবার যাব আমি স্নানে। এখন বাজে 10:30। আর তখন আমি গেছিলাম স্নানে। স্নান পুজো সেরে সবেমাত্র উঠলাম। আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম, পেঁয়াজ, বাদাম দিয়ে ম্যাগি। ম্যাগিটা একটু গরম করে নেব, নিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নেব। এখন বাজে 11:10। আর তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন আর বসে ব্রেকফাস্ট করার সময় হয় না, কারণ বসে ব্রেকফাস্ট করতে গেলে এদিকে আবার দুপুরের রান্নাটা শুরু করতে দেরি হয়ে যাবে। এদিকে আমার পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল সেদ্ধ এগুলো হয়ে গেছে। এখানে বাঁধাকপির তরকারিটা হচ্ছে। আর গতকালকের আমের চাটনি রয়েছে। এখন বাজে 12:25। আর তুলতুল এই 5-7 মিনিট আগে স্কুল থেকে ফিরলো। আর এবার ওর হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব, একটু জল খাওয়াবো। এসেই শুরু হয়ে গেছে খেলা। কই ধানি কোথায়? কোথায় গেছে ধানি? নিচে গেছে। মাম্মা চলো স্নান করে নেবে বাবা, তেল মেখে স্নান করে নেবে, পরে ঝুলবে, আবার পরে ঝুলবে বাবা। চলো। এখন বাজে 1:05। আর তখন তুলতুলকে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে একটু জল খাইয়ে দিলাম। আর তারপরেও কিছুক্ষণ দোলনায় ঝুলছিল। গতকালকে বিকেলে তুলতুলের বাবা এই দোলনাটা টাঙিয়ে দিলেন। আগে এই দোলনাটা টাঙানোই ছিল। এই ফেব্রুয়ারি মাসে যখন ওর জন্মদিন হলো তখন জায়গাটায় পুজো হয়েছিল বলে দোলনাটা খুলে ফেলা হয়েছিল। তো দোলনাটা যখনই দেখতো তখনই বলতো ঝুলা ঝুলা। তো গতকালকে তুলতুলের বাবা এটা আবার টাঙিয়ে দিলেন। তাই আজকে ওই কিছুক্ষণ ঝুললো। আর তারপরে ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর আজকে তুলতুল স্কুল থেকে ফেরার আগে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। ক্যাসোরালে আছে ওদের 3 জনের জন্য ভাত, এখানে আছে পটল ভাজা,
উচ্ছে ভাজা, তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি, তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আমার জন্য রুটি, আর এখানে আছে গতকালকের আমের চাটনি। আর এখন তুলতুলের জন্য এই আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আলু সেদ্ধ, ডাল, ডিম সেদ্ধ আর ভাত, এই হলো তুলতুলের লাঞ্চ মেনু। এখন বাজে 2:40 আর 1:30-1:35 মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুইয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম। আজকে আর আমাকে ঘুম পাড়াতে হয়নি। বেডে নিয়ে এসে শুয়ে দেওয়ার 5-7 মিনিটের মধ্যে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর তারপরে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে এদিকে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আর বাইরে এই 10-15 মিনিট আগে থেকেই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। এখন বাজে 3:35 আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পরে দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে এই 10-15 মিনিট আগে বেডে এসে শুলাম। আর তুলতুল এই সবে মাত্র ঘুম থেকে উঠলো। টুসনি দাও, টুসনি দাও, দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর কাঠি দুটো কোথায় গেল? কোথায় গেল কাঠি দুটো? একটা খেলনা যদি ঠিকঠাক থাকে মা, ঝুলু ঝুলু সবই ঝুলু ঝুলু। হ্যাঁ ঝুল, ঝুলু সব ঝুলু, দেখ দেখ সব ঝুলু। গুড ইভিনিং। এখন বাজে 6:10 আর দিদি কাজটা সেরে কিছুক্ষণ আগেই বাড়ি গেল। আর আমি সন্ধ্যের টুকিটাকি কাজগুলো সব সারছি। আর তুলতুল সেই যে 3:30-3:40 নাগাদ ঘুম থেকে উঠেছে, যে তখন থেকে খেলে যাচ্ছে। একবার দোলনায়, একবার সাইকেলে, একবার স্লাইডিং। মেরো না মা, মেরো না, না লেগে যাবে। বাবা বাবা বাবা, মা আমার ধানের লেগে যায়, লাগে লেগে যাবে বাবা, মাথায় লেগে যাবে তো। দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি, কিছুক্ষণ পর ওকে খাইয়ে দেব। ওর চোখে লেগে যাবে মা। হ্যাঁ ওঠো ওঠো ওঠো, হ্যাঁ গুড, ওঠো 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 ওঠো, এই তো এই তো এই তো, হ্যাঁ চলো বস। চলো, কি বলছিলে মা বলো তো? রেন রেন বলো একটু। হ্যাঁ চলো, চুপ চুপ, তাই বলেছিল? হ্যাঁ এরম করে, ও চলো চলে এসো। লেগে যাবে বাবা, লেগে যাবে। দেখ দেখ দেখ। এখন বাজে প্রায় 9:15 আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলের বাবাকে চাটুকু করে দিয়ে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। এই কিছুক্ষণ আগে তুলতুলের পড়াশোনা শেষ হলো। তুলতুল এখন দোলনায় বসে দোল খাচ্ছে। আর এদিকে আমার কিচেনের বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো সব সেরে এবার রাতে রান্নাবান্নাটা সারবো। এখন বাজে 9:20 আর তখন কিচেনের টুকিটাকি কাজকর্মগুলো সেরে আমি এদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। তুলতুল আর ধানি দুজনের জন্য রুটি করে নিয়েছি, আর দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা তুলতুলের আর এটা আমাদের ধানির। তুলতুলের বাবা বললেন ম্যাগি খাবে, তো ওনার জন্য ম্যাগি করে দেব, আর আমি আমার জন্য একটু চাউমিন বানিয়ে নেব। আমি ওই মোটা চাউমিনটাই বানাচ্ছি, যেটা মা এবার এনে দিয়েছিলেন। হলুদটা একটু বেশি পড়ে গেছে।
এখন বাজে প্রায় 11:10, আর আজকে 9:40 থেকে 9:45-র মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে 10:05 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তবে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছে, এই 10:30 থেকে 10:40-এর মধ্যেও ঘুমিয়ে পড়েছে। আর আজকে সন্ধ্যের দিকে আমি ভেবেছিলাম একটু বেরোবো বলতে একটু ল্যামিনেশন করার ছিল। গতকালকে তুলতুলের ছোট দিদি যে পাতাটা এঁকে দিয়েছিল, তো ও তো আজকে স্কুলে নিয়ে গেছিলো পাতাটা, তো দেখলাম অক্ষত অবস্থাতেই তুলতুল ওটা ফেরত নিয়ে এসেছে। তাই ওই পাতাটা আর তার সাথে আরেকটা ড্রয়িং ছিল, ওই দুটো ড্রয়িং আমার ল্যামিনেশন করার ছিল। কিন্তু এই সন্ধ্যের পর থেকেই যে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো, তাই আর আজকে বেরোলাম না। এই ঝিরঝিরে বৃষ্টিতে বেরোতেও ইচ্ছা করে না, আর রাস্তাঘাট বড় কাদা হয়, মানে কাদা প্যাচপ্যাচে হয়ে যায়। আর এদিকে বর্ষাও শুরু হলো, আর আমাদের বাড়ির সামনে ড্রেনের কাজটাও শেষ হলো। না হলে এবার তো ভীষণ চিন্তায় ছিলাম যে এই বর্ষাটা কি করে কাটাবো। যা পরিস্থিতি ছিল, মানে ভয়াবহ পরিস্থিতি ছিল। তবে এই কাজের পুরো কৃতিত্বটা তুলতুলের বাবারই পাওনা। কারণ কাকে কিভাবে বলতে হবে, কোথায় ফোন করলে কাজটা তাড়াতাড়ি হবে, আর প্রতিদিন কথা বলে 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 তারপরে এই কাজটা হলো। মানে প্রায় 1-1.5 মাসেরও বেশি হবে, মানে 1 থেকে 2 মাস উনি লেগেছিলেন এই কাজের জন্য। এমনকি এবার যখন উনি অফিসে গেছিলেন, মানে অফিসের কাজে ব্যাঙ্গালোর গেছিলেন, ওনার 2 সপ্তাহের কাজ ছিল ওখানে। তো 1 সপ্তাহে কাজ কোনো রকম করে উনি ফেরত আসলেন যে ড্রেনের কাজটা হচ্ছে ওখানে, মানে দেখতে হবে। তাই উনি ছিলেন বলেই এই কাজটা এতটা মানে ঠিকঠাক সুন্দরভাবে হলো, না হলে খুব গড়বড়াতো। আজকেও প্রায় 1-1:30 পর্যন্ত উনি দাঁড়িয়ে থেকে পুরো ড্রেনটা পরিষ্কার করালেন। রাস্তাটার অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু তবু অনেকটা চওড়া, মানে রাস্তাটা বেরিয়ে গেছে। আগে যেমন 1-1.5 মাস আমরা অন্যজনের বাড়ি দিয়ে, 1 মাস 1.5 মাস তো হবে না, 1 মাস মতন অন্যজনের বাড়ি দিয়ে যাচ্ছিলাম, সেটা তো খারাপই লাগছিল। তো উনি এই 2 দিন, এর আগেও একদিন রাস্তাটার জন্য মাটি ফেলালেন, আবার গতকালকেও দেখলাম মাটিটা ফেলিয়ে রাস্তাটা ঠিকঠাক করলেন। কাদা হবে ঠিকই, কিন্তু যাতায়াত তো করা যাবে। আগে তো মানে বেরোনোই যাচ্ছিল না, এতটাই করুণ পরিস্থিতি ছিল। তুলতুলের বাবা এই উদ্যোগ নিল বলেই এই কাজগুলো এত ঠিকঠাকভাবে মানে সুসম্পন্ন হলো, না হলে যে কি হতো। আর এই যে আমাদের ধান কোথায় উঠে শুয়ে আছে, হাজার বিছানা করে দিলেও নিজের বিছানায় শোবে না। আর এদিকে আমার সমস্ত কাজকর্ম পড়ে আছে। তারপর আমার জন্য একটু চাউমিন বানাবো, তখন চাউমিনটা ওই হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর ওপরে একটু ম্যাগি মশলা ছড়িয়ে রেখেছি। এবার চাউমিনটাও বানাবো। চাউমিনে বিশেষ কিছু দেবো না, একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানিয়ে নেব। যাই হোক, এখন ঝটপট তাহলে এই কাজগুলো সারি, রান্নাটা সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।